তো আজকে আমি চিকেন রান্না করার বই গেছি, চিকেন কষা করবো। তো কড়াই বয়াই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, ওই যে তেল দিছি, এদিকে আলু ফালাই দিলাম। ঝটপট রান্না আজকে আমার, একভাবে রান্না, মানে একসঙ্গে সব ফালাইয়া রান্না করে দিন। তো আলুটা তেলের মধ্যে ফালাই দিছি, এদিকে পেঁয়াজ কাটিয়ার আছে, আদা পেঁয়াজ রসুন, এদিকে তোমার চিকেনটারে মশলা মশলা দিয়ে মাখাইয়া রাখি দিছি। আলুটারে এদিকে ভাজা করে দিলাম তেলের মধ্যে। তো ভাজা পুড়ি লেছি এখানের মধ্যে, ওখান দিলাম শুকনা লঙ্কা। ওই তেলের মধ্যে আলু আর উঠাইতাম না, এখানের মধ্যে শুকনা লঙ্কা, তেজপাতা, 2টা তেজপাতা আর একটা শুকনা লঙ্কা দিলাম, মানে 2টা এলাচ আর দারচিনি দিয়া পালা করিয়া বাজি দিলাম। বাজার পরে ওই দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, আলু সব একসঙ্গে বাজি দিলাম। বাজিয়া এখানে পেঁয়াজ রসুন আদা খাটিয়ে রাখছি, এটাও দিলাম। দিয়া পালা করিয়া এটারে বাজমু লাল করিয়া, আদা পেঁয়াজ রসুনটারে আলুর সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর 2টা এলাচ, এটা একসঙ্গে বাজি দিচ্ছি। বাজিয়া এই যে মশলা দিয়া মাখাইয়া রাখি দিয়েছিলাম চিকেনটারে, ওই যে মরিচ দিছি, লবণ দিছি, হলুদ দিছি, জিরা দিছি পরিমাণ মতো, দিয়া এটারে পালা করিয়া মাখিয়ে 1 ঘন্টা আগে রাখি দিয়েছিলাম। তো এখন চিকেনটারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়া ভালো মতো এটারে কষাই। ঝটপট রান্না ওই রকমই। তোমরা কোনোদিন রাঁধছো না এরকম? দেখো এলাচি আছে, ওই এলাচিটাও একসঙ্গে দিলাইছি, কাটিয়া এলাচি আর দারচিনি একসঙ্গে দিলাইছি। কাটিয়া আমি গুঁড়া দিই না, গুঁড়া মশলা দিই না, কাটিয়া দিই। আর চিকেন মশলাটাও আমি দিই না, আমি খাটিয়ার এলাচি আর দারচিনিটা দিলাইছি। দিয়ে এখন ভালো করে এটা কষাইতে যখন দেখো দিয়ে গেছে, ওখান জল দিলাইছি। এই দেখো জল দিয়া বালা করে এটা জাল উঠাইনি, যখন বলকা উঠে দিব বালা করিয়া, তারপরে আমার দেখো না ডাকিয়া দিব, একটা ডাকনি দিয়া করে বালা করে ডাকিয়া দিয়েছি। তো আমার হয়ে গেছে মোটামুটি চিকেন কষাটা, ওই দেখো চিকেন কষা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার একটা লাইক শেয়ার কমেন্ট করিও, বেশি বেশি করে শেয়ার করিও, যাতে সবাই দেখতে পারে বন্ধুরা। আমি আবার আইমো তোমার কাছে নতুন আরেকটা রেসিপি লইয়া। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকিও, ভালো থাকিও। আমার একটু খাসি হয়ে গেছে, কথা হয়েছে খুব কষ্ট। তো বাই, আবার আইমো নতুন ভিডিও লইয়া।